মাদকের যে সমস্যাটা, যারা মাদকের ব্যবসা করে, আমরা যারা এই এলাকাতে মাদকের ব্যবসা করে, তারা কি এই এলাকার বাইরের মানুষ না এই এলাকার মানুষ? তারা আপনাদের আত্মীয় স্বজন কিনা? কারো চাচা, কারো ভাই, কারো খালু, কারো মামতো ভাই, কারো খালাতো ভাই। বিষয়টা এমন না, প্রত্যেকটা মাদক ব্যবসায়ী কোনো না কোনোভাবে রাজনৈতিক ছত্রছায়ায় আছে। আমি এটা বলবো না রাজনৈতিক যারা করে তারা মাদক ব্যবসা করে, এটা না, বরং মাদক ব্যবসা যারা করে তারা রাজনৈতিক আশ্রয় চায়। তারা চায় একটু চিপাচাপা দিয়ে আমার সাথে এসে একটা ছবি তুলতে, তারা চায় বিএনপি নেতাদের সাথে গিয়ে একটা ছবি তুলতে, জামাতের নেতাদের সাথে গিয়ে একটা ছবি তুলতে, তুইলে এটা বুঝাইতে যে তারা রাজনৈতিকভাবে অনেক প্রভাবশালী। যখন এটা বুঝাইতে পারে তখন দেখা যায় বিভিন্ন জায়গায় তাদের একটা অ্যাক্সেস তৈরি হয়। আমি পুনরাবৃত্তি করছি, এটা বলছি না যে যারা রাজনীতি করে তারা মাদক বেচে, কেউ হয়তো বেচতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাদক যারা বেচে তারা রাজনৈতিক আশ্রয়ে আসতে পারে। এই যে এখানে সবাই যে দাঁড়াইছে, এখানে সবাইকে আমি চিনি। এই যে আইসা অনেকে ছবি তুলছে, আমি সবাই চিনি। এখন যারা সুবিধাভোগী মানুষ তাদের মধ্যে একটা আগ্রহ থাকে, তারা থাকে কোনোভাবে একটা ছবি যদি উঠাইতে পারে, এটা একটা পাসপোর্ট হিসাবে ব্যবহার করে, যে একটা পাসপোর্ট, কিছু হইলেই আমি উমুক বাইরে উমুক। আমাদেরকে একটা সামাজিক একটা প্রতিজ্ঞার মধ্যে আসতে হবে। সামাজিক প্রতিজ্ঞাটা কি? মাদক ব্যবসায়ী যেই হোক, সে আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার খালাতো ভাই হোক, আমার মামাতো ভাই হোক, আমরা তার পক্ষে দাঁড়াবো না। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক বিষয়, মাদক ব্যবসা যারা করে পুলিশ যদি তাদেরকে ধরে নিয়ে আসে, থানায় আসলেই সাথে সাথে বিভিন্ন পক্ষের এই মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়ানোর জন্য আমার আশেপাশের কেউ না কেউ থাকে। হয়তো সে বিএনপি করে, না হয় সে জামাত করে, না হয় সে এনসিপি করে। কার পক্ষে কথা বলার জন্য? মাদক ব্যবসায়ীর পক্ষে। হে ভাই, লোকটা আমার মামাতো ভাই, লোকটা ভালো মানুষ, ছেড়ে দেন ভাই, লোকটা খালাতো ভাই, ভাই চাচাতো ভাই, ও এবারের মতো এত ভালো মানুষ নাই, তারা ফাঁসাই দিছে, আরেকটারা ফাঁসাই দিছে। এটা কিন্তু সবাই বলে। সেজন্য আমাদের সামাজিকভাবে একটা প্রতিজ্ঞা নিতে হবে। মাদকের অভিযোগে অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে কেউ তাদের পক্ষে দাঁড়াবেন না। আইন আইনের মতো চলবে, উকিল আদালত তাদের মতো চলবে, যেই শাস্তি হবে সেই শাস্তিকে মাথা পেতে নিতে হবে। এই সামাজিক প্রতিজ্ঞাটা থাকবে তো।